ওকে, তো দেখো আজকে আমরা পার্সেন্টেজের ক্লাস 4 দেখব। এর আগে 3টে ক্লাসে আমরা পার্সেন্টেজের অনেক অঙ্ক কভার করে নিয়েছি, বেসিক থেকে শুরু করে। ক্লাস 4-এ কিছু ইম্পর্টেন্ট টাইপ রয়েছে, সেগুলো আমাদেরকে কভার করতে হবে। এখান থেকে প্রশ্ন কিন্তু প্রচুর দেবে। আর এই ক্লাসটাই পার্সেন্টেজের লাস্ট ক্লাস। এই ক্লাসে তোমাদের যে হোম টাস্কগুলো রয়েছে সেগুলোর পাশাপাশিও আমি তোমাদের কিছু পিডিএফ, যেগুলো প্রিভিয়াস ইয়ারের মেনলি, সেগুলো আমি তোমাদের দিয়ে দেবো। ওই আমাদের যে অ্যাপ রয়েছে ওই অ্যাপে দিয়ে তোমরা কিন্তু দেখতে পাবে, ঠিক আছে? তো চলো দেখো, টাইপ 14 খুব সহজ, এই টাইপগুলো খুবই সহজ। বলেছে একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হ্রাস পায়। যদি মেশিনটির মূল্য 10,000 টাকা হয়, তাহলে চতুর্থ বছরের শুরুতে কত টাকা মূল্য হবে? চতুর্থ বছরের শুরু আর মানে তৃতীয় বছরের শেষ। এখানে জাস্ট ভাষাটাকে একটু কেমনভাবে টুইস্ট করেছে দেখো, আর কিছুই না। স্টার্টিং অফ দ্য 4th ইয়ার মানে হচ্ছে এন্ড অফ দ্য 3rd ইয়ার। 3 বছরের পরে যে মূল্যটা হবে সেটাই হয়ে যাবে চতুর্থ বছরের শুরুতে মূল্য। তো দেখো কিভাবে করবে। 10% করে হ্রাস পাচ্ছে, 10% করে হ্রাস পাচ্ছে এবং বর্তমান দাম হচ্ছে 10,000 টাকা। তাহলে দেখো প্রথমে 10,000 টাকাকে লিখবে, গুণ 10% হ্রাস মানে কি, 10% যদি আমি এটাকে ভগ্নাংশে প্রকাশ করি তাহলে হবে 1/10। অর্থাৎ 10 টাকা যদি আগে থাকতো এখন হবে 9 টাকা, কমে যাবে 10% হ্রাস মানে। তাহলে এটাকে গুণ করবে 9/10 দিয়ে। কেন এর নিচে 10 কেন আসছে? নিচে 10টা কি প্রকাশ করছে? আগের মূল্য। আর 9টা কি প্রকাশ করছে? এখনকার মূল্য। ঠিক আছে, তাহলে এইভাবে লিখবো আমরা, যেহেতু জিনিসটার দাম কমে যাচ্ছে তাই 9/10 এইভাবে লিখবো। 3 বছর পর জিনিসটা 10,000 থেকে তো কম হবে, তো 9/10। এখানে 9/10টা ছোট। এরকম কবার গুণ করবে? 3বার গুণ করবে, কারণ কি 3 বছর এইভাবে হচ্ছে। প্রথম বছর এটা হলো, তারপরে বছরে আবার 9/10 গুণ হবে, তারপরে বছরের জন্য আবার 9/10 হবে। এখান থেকে কাটাকুটি করে আমাদের মান বের করতে হবে। তো নিচে দেখো 3টে শূন্য রয়েছে, এইভাবে 3টে শূন্যকে একবারে কাটবে, আর এখানে 3টে শূন্যকে একবারে কাটবে। 9 এখানে আছে দেখো 10, আর এখানে আছে দেখো 3টে 9। এখন দেখো 3টে 9 মানে কি? 9 এর ঘন। 9 এর ঘন মানে কত? 9 এর ঘন মানে হচ্ছে তোমার 7 to 9। তাহলে 7 to 9 আর একটা শূন্য, তাহলে এটা গুণ করলে হয়ে যাবে 7 to 9 0। ক্লিয়ার? এগুলো আবার দেখে উত্তর করা যায় পরীক্ষার সময়, অপশন দেখেও ডাইরেক্ট করা যায়। মানে দেখো এগুলো হচ্ছে কি সহজ অঙ্ক, ঠিক আছে? এগুলো দেওয়া মানে তোমার সময় বাঁচাতে হবে তোমাকে। এগুলো তুমি দেখেই উত্তর করতে পারবে। 10% হ্রাস পাচ্ছে মানে 9 10 দিয়ে গুণ হবে, অর্থাৎ যে উত্তরটা হবে সেটা 9 একটা গুণিতক হওয়ার সম্ভাবনা থাকবে। থাকবে কারণ কি, শেষে গিয়ে তো 9গুলোকে গুণই হচ্ছে, তাই না? এভাবে বিষয়টাকে ভাবতে পারো। এখানে দেখো একটি গাছ 2 বছর আগে লাগানো হয়েছিল, প্রতি বছর 20% করে বৃদ্ধি পায়। বর্তমান উচ্চতা 540 হলে 2 বছর আগে কত ছিল? আগের অঙ্কটাতে কি ছিল বলতো? একটি আগের অঙ্কটা ছিল 2-3 বছর পরে কত হবে, ভবিষ্যতের দাম। এখানে কি জিজ্ঞেস করছে? 2 বছর আগে কত ছিল, পাস্ট। ঠিক আছে, তো এটা সব থেকে সেফ হচ্ছে, কিচ্ছু না, আমি ধরে নেবো যে আগে ছিল এক্স, এবার 20% করে বৃদ্ধি পাচ্ছে। 20% বৃদ্ধি পাওয়া মানে এটাকে গুণ করবে 120/100 দিয়ে, বা তুমি এটাকে কেটে 20% মানে যেটা হয় 1/5, অর্থাৎ 5, আর এখন হবে 6, অর্থাৎ 100 মানে 120/100 পরিবর্তে তুমি 6/5ও লিখতে পারো। ঠিক আছে, আগেরটা যেমন আমি 9/10 লিখেছিলাম, এটা আবার একবার গুণ হবে 120/100। দেখো এগুলো কেন ডাইরেক্ট করে দেবে বলো তো? বারবার 20% মানে 1/5, 5 মানে 6, 5টাকে 6, 6/5, এত ভাবার দরকারই নেই। 20% বৃদ্ধি মানে এভাবে ধরে নেবে, আগে 100 থাকলে এখন হবে 120, তাহলে এটাকে গুণ করবে 120/100 দিয়ে। ক্লিয়ার? তাহলে 2বার। এটা সমান কত হবে? এটা সমানই হবে এখনকার যে উচ্চতা মানে 540। হ্যালো হ্যালো, হ্যাঁ বলো। স্ক্রিন যাচ্ছে না তো, পুরো কালো স্ক্রিন হয়েছে। তাহলে কেটে জয়েন হও তুমি, স্ক্রিন কিন্তু ঠিক। জয়েন্টের সমস্যা হচ্ছে তো। হ্যাঁ কি বলছো? জয়েন হইতেছি, জয়েন নিতেছি না তো। জয়েন নিচ্ছে না? আমার নেটওয়ার্ক প্রবলেম করছে ওই জন্য। জয়েন তো নেবে, জয়েন স্ক্রিনটা তো পুরো না নেবে কালো, কিছু। শুধু সামনে। কি হচ্ছে?
সাউন্ড আসছে, স্ক্রিন দেখা যাচ্ছে না। তাহলে তোমার একটা নেটওয়ার্কের প্রবলেম, বা এক কাজ করো, গুগল মিট যেটা রয়েছে সেটা আপডেট করো, আপডেট করে দেখো কি বলছে। তাহলে দেখো এখান থেকে এক্স এর মান আমরা বের করবো কাটাকুটি করে। এটাকে তুমি দুইভাবে করতে পারো, এই 120 বা 100 এগুলোকে সমানের ওদিকে নিয়ে গিয়ে কাটাকুটি করতে পারো, বা এখান থেকেই ডাইরেক্ট কাটাকুটিটা করতে পারো। কিভাবে দেখো, এগুলো একটু শিখে রাখবে, কারণ বারবার তো তুমি চেঞ্জ করে করে করতে পারো না, মানে আবার ওখানে নিয়ে গিয়ে এই 0 0 এইভাবে কাটবে, এইভাবে কেটে দিলে এরপর ওপরে ওপরে মানে 540-এর সঙ্গে 100 মানে 12 এগুলোকে তুমি কাটাকুটি করতে পারো। 4 3 12, 4 দিয়ে এটা 4 12, 4 13 52, 4 5 20, 3 দিয়ে এটা যাবে কি, হ্যাঁ 3 দিয়ে চলে যাবে এটাকে আবার। 3 দিয়ে এটা কত যাচ্ছে দেখো, 3 4 12, 3 5 15, 45, এখানে 12 আছে, 2 দিয়ে 2 6 12, এখানে 2 5, আবার 2 দিয়ে 2 3 6, 2 দিয়ে এখানে 5, 3 দিয়ে এটা 15, ঠিক আছে। তাহলে 15, আর এখানে আছে তোমার 5 × 5 25, 15 × 25, মানে এটাকে আমরা 15কে 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 3, মানে 300, 4 দিয়ে ভাগ করলে 300, আর 3 ভাগশেষ থাকছে 3 25 75, তাহলে 375। কি করলাম, 15কে 4 দিয়ে ভাগ করে 3 পাচ্ছ, 4 3 12, 3 পর্যন্ত যাচ্ছে, তো 3 লিখবে, 3 মানে এখানে 300 হবে, আর 25-এর সঙ্গে বাকি যে ভাগশেষটা পড়ে থাকছে 3 3 25 75, মানে 375, বা তুমি ডাইরেক্ট গুণ করে দেবে, এগুলো নিয়ে বেশি ভাবার কিছু নেই। নেক্সট এই অঙ্কটা দেখো, একটি শহরের জনসংখ্যা প্রথমে 12% বৃদ্ধি পাচ্ছে, তারপর আবার 10% হ্রাস পাচ্ছে। যদি বর্তমান জনসংখ্যা 5400 হয়, তাহলে 2 বছর আগে কত ছিল। এইখানটায় ধরে নিচ্ছি আমি 2 বছর আগে x ছিল, তাহলে কি হচ্ছে ঘটনা, 12% বৃদ্ধি পাচ্ছে, তার মানে 112/100। 10% হ্রাস পাচ্ছে মানে কত লিখবো, কত গুণ করবো বলো, এটা 10% হ্রাস পাচ্ছে, মানে কত গুণ করবো, 90/100। ইয়েস, 90/100। ক্লিয়ার, এটা সমান কত, 50,400। এখানে 0, এই একটা 0 গেল, 9 দিয়ে এটা নিশ্চয়ই যাবে, 4 5 9, 9 দিয়ে ভাগ, 5 9 45, 54, 9 6 54, দুটো 0, 56 ডবল হচ্ছে 112, তার মানে এটা 56 100, এখানে 56 2, 2 দিয়ে এখানে 50, তো এদিকে 50 থাকছে, এদিকে 100, এখানে আবার 100। তাহলে জাস্ট কি করছে, স্ক্রিন শেয়ার কি করছে আবার ঢুকে, স্ক্রিন দেখা যাচ্ছে তো ঠিকঠাক সবার, 50, আর এখানে একটা 4টা কত শূন্য হবে, 4টা 0 হবে, 50,000, ঠিক আছে। এই অঙ্কটা দেখো একটু চেঞ্জেস আছে। একটি গ্রামের জনসংখ্যা 800, প্রথম বছর 20% বৃদ্ধি পায়, দ্বিতীয় বছরের শেষে জনসংখ্যা 1056 হয়। তাহলে এখানে প্রথম বছরের জনসংখ্যা দেখাচ্ছে কেন, কি কি বলছো, স্ক্রিনটা ছোট দেখাচ্ছে তো, স্ক্রিনটা ছোট দেখাচ্ছে, তুমি পিন করে নাও, ওই যে স্ক্রিনটাকে ছোট দেখাচ্ছে জাস্ট টিপে ধরে থাকো, দেখো পিন বলে একটা অপশন আসবে, ওই পিনটা করে নাও, দেখো হয়ে যাবে, ঠিক ঠিক আছে। বা এই ফোনটাকে একটু ঘুরিয়ে নাও। তাহলে দেখো প্রথমে 20% বৃদ্ধি পাচ্ছে, এই 800 যেটা ছিল, 800টা 20% বৃদ্ধি হয়ে কি হচ্ছে আগে দেখে নাও, 800 20% বৃদ্ধি করো, মানে 120/100 দিয়ে গুণ করো এটাকে, 0 এই 0 এই 0 কেটে যাচ্ছে, ঠিক আছে। 8 12 96, 960 হচ্ছে, এই 960টা সেকেন্ড বছরে 1056 হচ্ছে, মানে এখানে কত পার্সেন্টেজ বৃদ্ধি হচ্ছে সেটা আমাকে প্রশ্নে বের করতে দিয়েছে। আগের প্রশ্নগুলোতে কি ছিল বলে দিচ্ছিল যে এত পার্সেন্ট বাড়ছে বা কমছে, এখানে সেই পার্সেন্টেজটা হিসাব করতে দিয়েছে। তাহলে 960টা হচ্ছে 1056, তার মানে কত বৃদ্ধি পাচ্ছে, তুমি এখানে 960 বাদ দাও, 6 9 96,
96 বৃদ্ধি পাচ্ছে, তাহলে 96 জন বাড়ছে কতর মধ্যে, 960-এর মধ্যে। তাহলে 100-র মধ্যে কত, এখানে পার্সেন্টেজটা আমাকে বের করতে হবে। প্রথমে কি করলাম, 800টা দেখলাম 20% বৃদ্ধি হয়ে 960 হচ্ছে। 960টা পরের বছরে হচ্ছে 1056, তার মানে কত বৃদ্ধি হচ্ছে, 96 জন বেড়ে যাচ্ছে। এই 96টা কতর মধ্যে বাড়ছে, আগের বছর 960 ছিল এর মধ্যে বাড়ছে, তাই 96/960 গুণ 100। তো এখান থেকে তুমি 0 0 কাটো, 96 96 কাটো, দ্যাট ইজ 10% উত্তর হয়ে গেল। তাহলে দ্বিতীয় বছরে শতকরা 10% বৃদ্ধি হয়েছিল। যারা WPSI ডেসক্রিপটিভ ম্যাথের কথা বলছো, ধরো এটাকেই ডেসক্রিপটিভ ম্যাথে দিয়ে দিয়েছে, এরকমই দেবে কিন্তু ডেসক্রিপটিভ ম্যাথে, তখন তুমি কি করবে, এই অঙ্কটাকে এভাবেই লিখে লিখে প্রকাশ করতে হবে যে গ্রামের বর্তমান জনসংখ্যা 800, 20% বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ প্রথম বছরের শেষে 800 ইন্টু 120/100 নিয়ে 960 হয়েছে। এগুলো আমরা বলে দেবো পরে কিভাবে লিখতে হয়। এটাকেই ঘুরিয়ে ঘুরিয়ে, বা অনেক সময় এক্স ধরে যেগুলো করা যায়, যেমন আগের অঙ্কগুলো এক্স ধরে করলাম, তো এক্স ধরে অঙ্ক করা যে ব্যাপারটা, এটা তুমি যদি এখন শিখে নাও তাহলে ডেসক্রিপটিভের জন্য তোমাকে আলাদা করে আবার পড়তে হবে না কোথাও, যারা এসআই দেবে। তো দেখো হোম টাস্ক, এই ধরনের অঙ্ক পরীক্ষাতে প্রচুর দেয়, প্রচুর। রিসেন্ট পরীক্ষাগুলোতেও দেখা গেছে এই ধরনের অঙ্ক দিয়েছে, যেমন ফুড এসআই যে পরীক্ষা হলো সেখানেও এই ধরনের অঙ্ক রয়েছে। ফুড এসআই তো প্রত্যেকটা শিফটেই কম বেশি একটা করে অঙ্ক ছিল, ঠিক আছে, এই টাইপের। তারপর কেপি কনস্টেবল মেন্স 2023, এখানেও একটা অঙ্ক রয়েছে। তো হোম টাস্কটা তোমরা করে নেবে, খুবই সহজ, কিচ্ছু নেই অঙ্কগুলোতে। এরপর আসছি টাইপ 15, অঙ্কটা একবার পড়ে নাও জাস্ট। এই ধরনের অঙ্ক পরীক্ষাতে দেখতে পাবে। এক ব্যক্তি তার আয়ের 15% বাড়ি ভাড়া দেয়, 20% শিক্ষা খাতে ব্যয় করে, 10% ওষুধে। এগুলো যেমনটি বলেছে সেই অনুযায়ী করলে খুবই সহজ, কিচ্ছু তোমাকে ভাবাভাবি কিছু লাগবে না। তবে হ্যাঁ, এক্স ধরতে হবে। ধরে নিচ্ছি তার মোট আয় এক্স। এরপর প্রশ্নে যেমনটি বলেছে সেই অনুযায়ী চলবো। দেখো 15% বাড়ি ভাড়া, 20% শিক্ষা খাতে, 10% ওষুধে, 15% জামা কাপড়, 10% অন্যত্র। এখানে কি করতে বলো তো, পার্সেন্টেজগুলোকে জাস্ট যোগ করে দাও, কেন বাকি কথাটা এখানে নেই। পরের অঙ্কগুলো তো দেখবো একটু অন্য ধরনের, এটা খুবই সহজ জিনিস। যার কাছে ধরো X টাকা সে ইনকাম করেছে, এটার 15% সে বাড়ি ভাড়া দিচ্ছে, এটার 20% শিক্ষা খাতে দিচ্ছে, এটার 10%, মানে ওই এক্স এর 10% হিসাব করে কিন্তু আমাদের করতে হচ্ছে। তাহলে বারবার গুণ করে করে ব্যাপারটা কিন্তু হবে না, এখানে কি মোট যোগ করতে হবে, মানে 15% প্লাস 20% প্লাস 10%, মোট কত পার্সেন্টেজ তার বেরিয়ে যাচ্ছে সেটা আমরা হিসাব করছি। তাহলে 15 15 30, 30 60, 60 10 70, অর্থাৎ 70% সে খরচ করে ফেলছে, মোট টাকার 70% সে খরচ করে ফেলছে। তাহলে বাকি থাকছে কত পার্সেন্টেজ, কেউ একজন বলো, বাকি থাকছে কত পার্সেন্টেজ? 30%। প্রশ্নে দেখো একটা কথা বলে দিয়েছে, সমস্ত ব্যয় করার পর তার কাছে 2700 টাকা রয়েছে, তার মানে 30%-এর মানই হচ্ছে 2700। 100% সমান কত? এখানে এক্স এর ব্যবহারটা হলোই না, এক্স এখানে না ধরলেও চলবে। এখানে আমরা মোট তার আয়কে 100% ধরে করে নিলাম, তার মধ্যে 70% খরচ করে ফেলছে, তাহলে আমরা 30%-এর মান 2700, 100% সমান কত? তাহলে 3কে আমরা 9 দিয়ে গুণ করলে পাই 27, অর্থাৎ এখানে 90 দিয়ে গুণ করতে হবে, দুটো শূন্য লেগে যাবে। তাহলে 100-র সঙ্গে 90 মানে 9000, অর্থাৎ 9000 টাকা তার আয়, সঞ্চয় 2700। বাবলু শ্যামসুন্দর একদম সঠিক উত্তর দিয়েছ। দেখো এই অঙ্কটা, এক ব্যক্তি 20% খাবার খরচ, বাকি টাকা, এইখানে এই ধরনের অঙ্কগুলো বেশি দেয়, এই যে বাকি টাকা এই কথাটা দিয়ে দিয়েছে। 25% অফ রিমেইনিং, বাড়ি ভাড়া দিচ্ছে বাকি টাকার, এবং বাকি টাকার 30% অন্যান্য খাতে খরচ করছে। এই বাকি টাকাটা থাকলে তোমাকে এখানে এক্স ধরতে হবে। বাকি টাকা বলতে ধরো এক্স ছিল এখানে, এর দেখো 20% খাবারে খরচ করছে, 20% খাবারে খরচ করা মানে বাকি টাকাটা সে সঞ্চয় করছে, তাহলে এখানে গুণ হবে 80%। ভালো করে বুঝে নাও,
আমরা বাকি টাকাটা হিসাব করে এখানে চলবো। 20% খরচ করে দিচ্ছে, বাকি থাকছে 80%, তাই এক্স এর সঙ্গে 80% গুণ করলাম, আবার গুণ। বাকি টাকার 25% বাড়ি ভাড়া, তাহলে বাকি থাকছে কত? 75%, তাহলে 75/100। এবং বাকি টাকার 30% অন্যান্য খাতে, তাহলে আবার এখানে 70/100। 30% মানে বাকি থাকছে 70, এটা সমান হচ্ছে 29,400। এখান থেকে কাটাকুটি করে এক্স এর মান বের করব। ঠিক আছে, উপরে দেখো একটা শূন্য, দুটো শূন্য, নিচে দুটো শূন্য কেটে দিলাম। 75 দিয়ে 3 25 75, 4 25 100, 4 দিয়ে এটা দুবার যাচ্ছে, 7 দিয়ে এটা আশা করছি যাবে, 4 7 28, 4 7 2 14, 4200, 3 দিয়ে এটা 3 14 4200, 2 দিয়ে এটা 700, তাহলে 700 আর এদিকে 100 মানে 7000, সরি 7000 না 70000। 7000 কি করে হয়? 70000 না? বোঝা গেছে? এই বাকি কথাটা কিভাবে আমরা কাজে লাগালাম, এই কথাটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট। চলো দেখ এই অঙ্কটা। এক ব্যক্তি তার আয়ে 20% খেলনা কিনতে বাকি টাকার 5% যাতায়াতে খরচ করেছে। 120 টাকা দান করার পর তার কাছে এখন 1400 টাকা রয়েছে। সে যাতায়াতে কত টাকা খরচ করেছে? মোট টাকা তার এখানে জানতে চাইনি, যাতায়াতের খরচ টাকাটা তার কাছে জানতে চাওয়া হয়েছে, মানে যে 5% খরচ করেছে এই টাকাটা তার কাছে জানতে চাওয়া হয়েছে। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি মোট টাকাটা তার হচ্ছে এক্স। 20% খেলনা কিনতে মানে 80%, বাকি টাকার 5% যাতায়াত করেছে মানে 95%, এই টাকাটা হলো। তারপরে কি করেছে? 120 টাকা সে দান করেছে, 120 টাকা দান করে, তার মানে কি 120 টাকা বাদ দিলাম এখান থেকে, এটা সমান তার কাছে এখন আছে 1400 টাকা। বলো এই যেটা আমি লিখলাম এটা বুঝতে পারলে কিনা? 120 কেন বিয়োগ করেছি? এতগুলো খরচ করার পর তার হাতে এখন এই টাকাটা ছিল, সে এরপর কি করেছে? 120 টাকা দান করেছে, দান করার পরে তার কাছে এখন 1400 টাকা আছে, তাই আমি এভাবে লিখলাম। 120 টাকা সমানের আমি ওদিকে নিয়ে যাব, তাহলে এটা যোগ হয়ে যাবে। 120 যোগ হয়ে গেলে এটা কত হচ্ছে? 1520। আর এইদিকে দেখো এটা রয়েছে, এরপর তুমি জাস্ট কাটাকুটি করবে। এই একটা শূন্য, এই একটা শূন্য গেল, 5 দিয়ে 5 19 95, 5 দিয়ে এটা 5 2 10, 2 দিয়ে এটা 4 বার যাচ্ছে। ঠিক আছে, উনিশ দিয়ে এটা 8 বার যাবে, 80, 4 দিয়ে এটা 20 বার যাবে, তাহলে কত থাকছে? এক্স সমান কত হচ্ছে? এক্স সমান হচ্ছে তোমার দিকে 20 আর দিকে 100, মানে 20 100 2000 নাকি? 2000 হলো তো। এরপরে দেখো এটা কিন্তু উত্তর নয়, উত্তর কি জানতে চেয়েছে? সে যাতায়াতে কত টাকা খরচ করেছে, কারণ আবার আসতে হবে আমাকে। 2000 টাকা তার কাছে, 20% খেলনা কিনেছে মানে বাকি ছিল 80%। এরপরে আমি কত লিখবো বলো তো? এখানে যাতায়াতের খরচটা বের করার জন্য, ট্রান্সপোর্টের খরচ বের করার জন্য 5%-এর মান বের করে দেবো। এখানে খরচটা কত জানতে চেয়েছে, ভালো করে বুঝবে ব্যাপারটা। খরচটা কত জানতে চেয়েছে, ঠিক আছে? তাহলে এখানে আমরা 5% মান বের করবো। জাস্ট 2000-এর মধ্যে 80% বেঁচে রয়েছে, এর 5% সে খরচ করছে যাতায়াতের জন্য, তাই আমরা 5% বের করলাম। এই একটা শূন্য, এই দুটো শূন্য গেল, এই একটা শূন্য, এই একটা শূন্য, এই একটা শূন্য, এই একটা শূন্য, 8 2 16, 16 5 80, 80 টাকা হচ্ছে সে যাতায়াতের জন্য খরচ করেছে। তো চলো এগুলো দেখো প্রিভিয়াস ইয়ারে এই অঙ্কগুলো আমি খুঁজে পেয়েছি, তো এগুলো তোমরা করে নিও। এরপর টাইপ 16, মোস্ট ইম্পর্টেন্ট টাইপ। ভোটের অঙ্ক প্রায় আমরা দেখতে পাই, আর এমন একটা অঙ্কের সঙ্গে তোমাদের আজ পরিচয় করাবো, ওই অঙ্কটা তো মানে ফেভারিট, পিএসসির বা ডাব্লিউবিপির খুব মানে প্রিয় অঙ্ক, হুবহু অপশন সহ তুলে দেয়। ঠিক আছে, তো দেখাবো এই অঙ্কটা। দেখো ভোটের অঙ্কটা পড়ো একবার। এ 60% ভোট পেয়ে 14,000 ভোটে জিতেছে, বি কত ভোট পেয়েছে?
এখানে যে ইলেকশনটা হবে সেটা দুজন প্রার্থীর মধ্যে হবে, সাধারণত দুজন প্রার্থীর মধ্যে হবে ইলেকশনটা, ঠিক আছে। তো ইলেকশনের ব্যাপারে একটু কনসেপ্ট যদি আমি বলি, দুজন আছে ধরো, ইলেকশনে কি কি কাণ্ড ঘটতে পারে। এখানে এই অঙ্কটা খুব সহজ অঙ্ক দিয়েছে। ইলেকশনে দেখো, আমরা যে ভোটার টোটাল যে তোমাদের যে কেন্দ্রে ভোটার আছে, জনসংখ্যা আছে, সবার ভোটার লিস্ট থাকলেও সবাই কিন্তু ভোট দিতে দেয় না, সবাই ভোট দিতে যায় না, দেয় না বলা ভুল, যায় না, সবাই কিন্তু ভোট যেতে মানে ভোট দেয় না। এর মধ্যে আবার কিছু জন যারা দেয় তাদের মধ্যে আবার কিছু ইনভ্যালিড হয়ে যায়। এখন অবশ্য ইনভ্যালিডের ব্যাপারটা হয় না, আগে অনেক ইনভ্যালিড হতো, এখন যেহেতু ডিজিটাল হয়ে গেছে তো ইনভ্যালিড হয় না। কিন্তু প্রশ্নে দেখবে ইনভ্যালিড ভোটও মানে গ্রাহ্য, মানে যাদের ভোটটা আর কি হয়ে গেছে, বাদ হয়ে গেছে, তো এই ধরনের কেসগুলো তোমাদের অঙ্কের ভেতরে ঢুকিয়ে দেবে। খুবই সহজ, বিরাট কঠিন কিছু নয়, জানি অঙ্ক তোমরা করতে পারবে, আমি জানি। বাবলু, শুভজিৎ, শ্যামসুন্দর, ঠিক আছে। দেখো এখানে কি বলেছে, এ 60% ভোট পেয়েছে। এ যদি 60% ভোট পায়, বি কত পার্সেন্ট ভোট পায়, বাকি ভোটটা পাবে, কারণ এখানে অবৈধ ভোটের কোনো গল্প নেই। বলেছে ভোট পেয়ে 14,000 ভোটে জিতেছে। 14,000 ভোটে জেতা মানে কি, মানে হচ্ছে এ বি এর থেকে 14,000 ভোট বেশি পেয়েছে, নাকি? তাই তো? হ্যাঁ। এ বি এর থেকে 14,000 ভোট বেশি পেয়েছে, 14,000 ভোটে জেতা মানে ওন বাই 14,000 ভোট, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। তাহলে দেখো আমি এখানে যদি হিসাব করে দেখি, এ বি এর থেকে কত পার্সেন্টেজ ভোট বেশি পেয়েছে, তুমি বলবে 20% ভোট বেশি পেয়েছে। এই 20%-এর মানই হচ্ছে 14,000। এরপর দেখো বলেছে বি কত পার্সেন্টেজ ভোট পেয়েছে, সরি বি কত ভোট পেয়েছে, তাহলে বি এর পার্সেন্টেজ ছিল 40, তাহলে আমরা এখানে 40%-এর মান বের করব। তাহলে 20-কে আমরা 2 দিয়ে গুণ করলে 40 করতে পারি, তাহলে এটাকে তুমি 2 দিয়ে গুণ করে দাও, দ্যাট ইজ 14 2 28, মানে 28,000 ভোট পেয়েছে। যদি এ বলতো তাহলে আমরা 60%-এর মান বের করতাম, যদি এখানে মোট ভোটারের সংখ্যা বলতো তাহলে আমরা 100%-এর মান বের করতাম। এগুলো নিশ্চয়ই এতদিন তুমি বুঝতে পেরে গেছো যে প্রশ্ন অনুযায়ী আমরা কিভাবে সলভ করব। এটা তো একদম পাতি অঙ্ক ছিল, সহজ অঙ্ক ছিল। এরপর দেখো এই অঙ্কটা WBPSI 2019-এ এসেছিল, কেপি সাব ইন্সপেক্টর প্রিলিমস 2023-এ এসেছে, লেটেস্ট পরীক্ষা এটা হয়েছিল, 24-ই হয়েছে এটা। তো তারপরেও আমি পেয়েছিলাম সিজিএল এর কোনো একটা পরীক্ষাতে পেয়েছিলাম, তো এটা সিজিএল এর সহজ অঙ্কই বলা যাবে। বাট এই অঙ্কটা খুব ফেভারিট, অপশন সহ এটা কিন্তু তুলে দেয়। বলেছে একটি নির্বাচনে 75% ভোটার ভোট দিয়েছে, তাদের মধ্যে 2% ভোট বাতিল হয়েছে, এই যে ইনভ্যালিড ভোট এখানে ঢুকে গেল। বিজয়ী প্রার্থী 961টি ভোট পেয়েছে, যা বৈধ ভোটের 75%। এখানে দেখো 9,261টি ভোট পেয়েছে, বৈধ ভোটের 75%। ওই নির্বাচনে মোট ভোটারের সংখ্যা কত? ঠিক আছে, তো আমি এখানে ধরে নেব মোট ভোটারের সংখ্যা হচ্ছে এক্স, কিচ্ছু ভাবার দরকার নেই, প্রশ্নে যে অনুযায়ী বলেছে সে অনুযায়ী করব। এক্স ধরলাম, 75% ভোটার ভোট দিয়েছে, তার মানে আমি এখানে 75% লিখবো। এটাকে ঘুরিয়ে এভাবে দিতে পারতো, 75% এভাবে না দিয়ে বলতো যে 25% ভোট দেয়নি, তার মানে আমাকে 75/100 গুণ করতে হবে। এরপর বলেছে দেখো 2% ভোট বাতিল, তার মানে এখানে কত পার্সেন্টেজ গুণ করবো বলো? 98/100। ইয়েস, 98/100, 98%, যেহেতু 2% বাদ দিয়ে দিলাম। এরপরে দেখো বলেছে এটার 75% ভোট মানেই হচ্ছে 9,261। এটা এখন কি বলতো, এই যেটা হলো ক্যালকুলেশন করে এটা একটা মান তো বের হবে। দেখো যখন আমরা এক্স ধরছি মানে ভেবে নাও না যে এক্স মানে কি বিরাট কিছু জিনিস, এক্স মানে এখানে একটা মানই যেটা আমরা আগে থেকে ধরে নিচ্ছি এক্স, এটা 100 হতে পারে, 200 হতে পারে, 3,000 হতে পারে, উত্তরটা আমরা এইভাবে ধরি, তো এটা হিসাব করলে একটা মান আসতো। এটার 75% ভোট মানি হচ্ছে 9,261, এটার 75% মানি হচ্ছে 9,261। এরপর তোমার কাজ হচ্ছে এখান থেকে এক্স এর মান বের করা। 75 যখনই দেখছো আর 100 দেখছো 25 দিয়ে চালাবে, 3 25 75, 4 25 100, এখানেও সেম। 98 এটা 2 বার করে দাও, 49, এটা 2 বার চালাও,
50, 3 দিয়ে এটা যাবে, 9 কেটে যাচ্ছে, হ্যাঁ 3 দিয়ে যাবে এটা। আচ্ছা এইখানে দেখো ভাগটা 9261, এটাকে 3 দিয়ে ভাগ করছি, 3 3 9, 2 নামলো, নিয়ে একটা শূন্য কিন্তু অনেকে বসাতে ভুলে যায়, তো শূন্য যদি না বসাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। ভাগটা প্রথম দিন আমি তোমাদের দেখিয়েছিলাম 30, তারপর হচ্ছে তোমার 3 9 27 হবে না, 3 8 24, 3 7 21, আবার এটাকে 3 দিয়ে চালাবো, 3 10 30, 3 2 6, 3 9 27, 1029, দেখো 1029, এরপর কত যাবে এটা, 49 দিয়ে কি ভাগ যাবে 1029 কে, 2 বার, 9 2 18, হাতে হলো 1, 8 9 98, 49, 21, 49 দিয়ে এটা 21 বার যাবে। তাহলে কি কি পড়ে থাকছে এখানে, 50, 4 4, আর এদিকে 21, গুণ করতে হবে, 4 4 16 ইন্টু 50 ইন্টু 21, 16 সঙ্গে 21 গুণ করো। আচ্ছা এটা গুণটা করে দেবে, ঠিক আছে, 16800 গুণ হবে, ঠিক আছে, করে নিও গুণটা নিজের মতো করে। তো এটা হচ্ছে অঙ্কটা। আমি এই অঙ্কটা সিজিএল যখন দিয়েছিলাম তখন পেয়েছিলাম, পারি নাই, কিন্তু এসআই 2019-এ যখন করেছিলাম তখন এইখানে ক্যালকুলেশন করতে গিয়ে সম্ভবত এই জিরোটা আমি দিতে ভুলে গেছিলাম তাড়াহুড়োতে, নিয়ে মেলাতে পারছিলাম না, কিন্তু এই অঙ্কটা আমি যেহেতু করে রেখেছিলাম মুখস্থ ছিল অ্যান্সারটা 16800, ডাইরেক্ট আমি করে দিয়েছিলাম ক্যালকুলেশনে ফেসে যাওয়ার পরে 16800, এবং তারপরেও আমি দেখেছি প্রিলিমস পরীক্ষাতেও এই অঙ্কটা আবার দিয়েছে। আমি সিজিএল এর কথা নয় বাদ দিলাম, সেন্ট্রালের কথা বাদ দিলাম, কিন্তু দেখো সেম জিনিসও কিন্তু রিপিট করছে, ভবিষ্যতেও কিন্তু রিপিট হবে। দাদা এটা লেডি কনস্টেবলের ছিল। আচ্ছা লেডি কনস্টেবলে সেটা জানি না, আমি দেখা হয়নি, তাহলে হ্যাঁ থাকতে পারে। তো সেম এরকম রিপিট থাকে, তো এগুলো একটু খেয়াল রাখবে। আর এই নোটটা বানিয়েছি এসআই 2019-এর আগেও, কিন্তু আমার এই নোটটা বানানো ছিল, আমি সিজিএল দেখা তখন পরে নোটটা বানিয়েছিলাম বহু আগে। আমার এর আগের ভিডিও তুমি যদি দেখো রেকর্ড ক্লাস, সেখানেও দেখবে কিন্তু এই অঙ্ক আমি করিয়েছি এবং বলেও দিয়েছি ইম্পর্টেন্ট। তো দেখো এইগুলো হচ্ছে ভোটারের অঙ্ক। 2024-এ ফুডের পরীক্ষাতেও আমরা ভোট থেকে অনেক অঙ্ক দেখেছি, এই অঙ্কগুলো তোমরা ট্রাই করবে, যদি কোথাও আটকাই তাহলে আমাকে বলবে নেক্সট ক্লাসে, ঠিক আছে, সেম টাইপের বলে আমি করাচ্ছি, প্র্যাকটিসটা ভাই তোমাকেই করতে হবে। এতক্ষণ যতগুলো টাইপ আমরা দেখলাম, ওয়েস্ট বেঙ্গলের যত পরীক্ষা হয় তা এই টাইপগুলোর ভেতরে এরা ঘুরিয়ে ফিরিয়ে থাকে, কিছু মিসলেনিয়াস টাইপ থাকে, সেটা আমি দেখছি, মিসলেনিয়াস মানে একটু বেসিক থেকে দিয়ে দেয়, পারবে সেগুলো করতে, ঠিক আছে। তো এই টাইপগুলো মেনলি ভালো করে তোমরা খাতায় নোট করবে, হোমওয়ার্ক যেগুলো রয়েছে এগুলোকে নোট করার প্রয়োজন নেই, এগুলো তুমি জাস্ট প্র্যাকটিস করবে, ঠিক আছে। তাহলে পার্সেন্টেজে আমি যদি একটা সামারি করতে চাই, পার্সেন্টেজে তাহলে কি কি টাইপ শিখলাম, ক্লাসের শুরুতে একবার বলেছিলাম, অনেকে হয়তো তখন জয়েন হওনি, তাই একবার আমি বলে দিই একটু নেক্সট টাইপে যাওয়ার আগে। পার্সেন্টেজ একদম শুরুতেই আমরা শিখেছিলাম পার্সেন্টেজ থেকে কীভাবে ফ্র্যাকশন করে, তারপর ফ্র্যাকশন থেকে কীভাবে পার্সেন্টেজ করে। তারপরে কি শিখেছিলাম যে কোনো সংখ্যার সঙ্গে 62 অ্যাড করলে সংখ্যাটা 20% বৃদ্ধি পায়, এই রিলেটেড। তারপর একটা ফর্মুলা শিখেছিলাম মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে x + y + xy/100, এই ফর্মুলাটার ব্যবহার শিখেছিলাম, যদি বৃদ্ধি বলে তাহলে প্লাস হবে, যদি হ্রাস বলে তাহলে মাইনাস হবে। আর ভেন ডায়াগ্রাম দিয়ে অঙ্ক শিখেছিলাম, যে এত % লোক কফি পছন্দ করে, এত % লোক চা পছন্দ করে, বা বাংলায় ফেল, ঠিক আছে। আর কি টাইপ ছিল, 3 লাইন মেথড ছিল, 3 লাইন মেথড মানে 3টে থাকবে। তারপর ছিল মিক্সচার রিলেটেড একটা অঙ্ক ছিল আমাদের এখানে, যে একটা দ্রবণে কত % জল মেশালে দুধের পরিমাণ এত % হবে। আর কি টাইপ ছিল, আজকে এবারে করলাম ভোটের টাইপটা করলাম, ভোটের, ঠিক আছে। খরচের টাইপ করলাম, এক্সপেন্ডিচারের খরচ টাইপ করলাম। তারপর দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে যে অঙ্কগুলো হয় সেখানে আমরা 3টে টাইপ শিখেছিলাম। এতগুলো জিনিস কিন্তু আমরা শিখে নিয়েছি, ঠিক আছে। তো চলো এরপরে যে টাইপগুলো আছে
যেগুলো হচ্ছে বেসিক থেকে কিছু কিছু জিনিস তোমাদের জিজ্ঞেস করে। এক ছাত্রকে 5-এর 4 দিয়ে গুণ করতে বলা হয়েছে, সে 5-এর 4 দিয়ে ভাগ করে দিয়েছে। তার ভুল উত্তরের শতকরা হার নির্ণয় করো। ঠিক আছে, তো এই ধরনের অঙ্কগুলো তুমি এক্স ধরে করতে পারো, বা এমন একটা সংখ্যা তুমি হিসাব করে নিতে পারো। কিভাবে? দেখো 5-এর 4, এদের মধ্যে 5 আর 4-এর মধ্যে লসাগু যদি আমি করি 20, আমি ধরে নিচ্ছি সংখ্যাটা হচ্ছে 20। এই সংখ্যাটার সঙ্গে তাকে 5-এর 4 গুণ করতে বলা হয়েছিল, সে কি করেছে? 5-এর 4 ভাগ করেছে। এখন 20 ধরার উদ্দেশ্য হচ্ছে যাতে কেটে একটা ভালো একটা মানে পূর্ণ সংখ্যা আসে। ঠিক আছে, দেখো 20-র সঙ্গে যদি সে সঠিক উত্তরটা বের করতে চাইতো, রাইট অ্যান্সার কত হতো তার? 20-র সঙ্গে 5-এর 4 গুণ করলে 5 5 দেখো 20 এখানে গুণ করে দিচ্ছি, 5 মানে 25 হতো, রাইট অ্যান্সার তার 25 হতো। কিন্তু সে ভাগ করেছে, 20-র সঙ্গে ভাগ করেছে। ভাগ করা মানে 20-কে যদি এটা উল্টে দিই তাহলে 4/5 হবে, 5 4 20 মানে 16 অ্যান্সার বের করেছে। অর্থাৎ 25 অ্যান্সার আসার কথা, সে 16 বের করেছে। তাহলে ভুলের শতকরা হার নির্ণয় করতে বলেছে, মানে কত বেশি কত কম সে বের করেছে। 25 বের করার কথা, 16 বের করেছে, কত কম বের করেছে? তুমি বলবে 9 সে কম বের করেছে। তাহলে শতকরা বের করতে গেলে কতর মধ্যে কম বের করেছে? 25-এর মধ্যে। তাহলে 9/25 ইন্টু 100, কাটাকুটি করলে 4 9 36, অর্থাৎ সে 36% ভুল করেছে। ভুল উত্তরের শতকরা হার। ঠিক আছে, চলো একটা টাইপ দেখো। কোনো একটা ভগ্নাংশের হর লবের থেকে 4 কম, যদি হর 32% বৃদ্ধি পায়, লব 75% বৃদ্ধি পায়, তাহলে ভগ্নাংশটি দাঁড়ায় 12/25। আচ্ছা, ভগ্নাংশের লব আর হর, লব উপরে থাকে না হর উপরে থাকে? এখানে অনেক সময় কনফিউশন হয়, লব বাই হর না হর বাই লব, বলো তো? লব বাই হর। লব বাই হর, ঠিক আছে। লব বাই হর। ডিনোমিনেটর মানে হচ্ছে তোমার হর, নিচেই থাকবে হর, উপরে থাকবে লব। এরপর দেখো বলেছে এখানে এই অঙ্কের ক্ষেত্রে, এই আমি তোমাদের বলে রাখি, এই লব হরের যে অঙ্কগুলো হয় পার্সেন্টেজ রিলেটেড, ম্যাক্সিমাম অঙ্ক অপশন টেস্টের মাধ্যমে হয়ে যায়। ম্যাক্সিমাম অঙ্ক অপশনটাকে তুমি বিচার করবে, তোমার অ্যান্সার চলে আসবে। এটা আমি বেসিক দিয়েই করছি, তারপর অপশন দেখে আমরা কিভাবে এটা সমাধান করতে পারতাম সেটাও আমি তোমাদের দেখাবো। আগে বেসিকটা দেখে নিই। ভগ্নাংশে বলেছে হর লবের থেকে 4 কম। আমি যদি লবকে x ধরি তাহলে হর কত হবে? 4 কম। হর লবের থেকে 4 কম, এটা হলো ভগ্নাংশটা। এরপর বলা হচ্ছে যদি হর 32% বৃদ্ধি পায়, এরপরে বলা হচ্ছে যদি হরকে আমি 32% বৃদ্ধি করি, তাহলে এটাকে আমি যদি 32% বৃদ্ধি করি তাহলে কত হবে? 132%। পার্সেন্টেজ চিহ্নটা লিখে দিলাম। লবকে আমি 75% বৃদ্ধি করি, তাহলে এটা কত হবে পার্সেন্টেজ বেড়ে? বলো। 175, একদম। এটার মানই বলেছে 12/25। আমরা এখানে এক্স এর মান বের করতে পারি, বা আমরা কি করবো বলতো, এই ব্লু কালারের যেটা রয়েছে না, এটাকে কাটাছেড়া করবো না। এটাই তো ভগ্নাংশটা, এক্স বা এক্স মাইনাস 4, আমি এটাকে পাশে রেখে দেবো, এটাকে কিছু হাত মানে কাটাছেড়া করবো না। নিয়ে সমান এই পার্সেন্টেজ কেটে যাবে, নিচে তুললে 100 100 আসবে, সেটা আবার ক্যান্সেল হয়ে যাবে। তো এইভাবে কেটে দিলাম। এক্স বা এক্স মাইনাস 4 এটাই তোমার ভগ্নাংশটা দেবে। তাহলে এখানে যে কাটাকুটি করে উত্তরটা আসবে সেটাই হয়ে যাবে উত্তর। 12/25, নিচে ছিল 132, এদিকেটা গুণ হয়ে যাবে 132টা, মানে উপরে চলে যাবে। আর উপরে ছিল 175, এটা নিচেই চলে আসবে। এটা জানো তো, এদিকে যেহেতু মানে সমানের এদিকে যেহেতু নিচেই আছে, সে সমানের ওদিকে গেলে উপরে চলে যাবে, আর সমানের উপরে আগে যে উপরে আছে সে সমানের ওদিকে গেলে নিচে আসবে। মানে অ্যাকচুয়ালি গুণটা ভাগ হয়ে যাবে, ভাগটা গুণ হবে। ঠিক আছে, সো এরপর তুমি কাটাকুটি করো, এটাকে কাটাকুটি করলে কত হচ্ছে দেখো। আচ্ছা, এক মিনিট। Numerator is increased by 32%, আর denominator is increased by 75%।
বাংলার সঙ্গে ইংলিশটা ভুল হয়ে গেছে। এই লবটা হর হবে, আর এই হরটা লব, বুঝলে? লবটা 132 হবে, নাহলে তো কাটাকুটিতে যাচ্ছে না। দাঁড়াও, একটু উল্টে যাবে, হ্যাঁ। লব, হচ্ছে তো হ্যাঁ কি বলছো? ওটা লব 132, মানে এইখানে হবে 132, এখানে হবে 132, এটা জাস্ট উল্টে যাবে। ডিনোমিনেটর 75%, মানে হরটা 75% হবে। এরপর কাটাকুটি করো, 25 দিয়ে এটা 6 7 বার যাবে, 12 দিয়ে এটা কাটবে, 12 কে 12 11, তাহলে 7/11, এটাই হয়ে যাবে ভগ্নাংশটা। ঠিক আছে, এখানে তুমি এক্স এর মান বের করে আবার ভগ্নাংশকে করার কোনো প্রয়োজন নেই, কারণ এটাই তো ভগ্নাংশের ফরম্যাট। ঠিক আছে, বোঝা গেছে? ভুল হয়ে গেল না স্যার? কি বলছো? মনে হচ্ছে ভুল হয়ে গেল। আপনি দেখেন x/(x-4) আছে, এখানে 7/11 হয়ে যাচ্ছে। এটা 11/7 হতো এখানে। ভুল হয়ে গেল বলছো? হ্যাঁ সেটাই তো ঠিক, মনে ঠিকই হচ্ছে বলেছো, 11/7। এখানে দেখেন 11/7 হতো। নাহলে দেখেন বুঝতে পেরেছি, x/(x-4) এর ভ্যালু 7/11 হবে না। ঠিকই তো বলেছো, 11/7 হবে ওটা। 11/7 উল্টো পাল্টা উল্টো পাল্টা হয়েছে। হ্যাঁ দাঁড়াও 1 মিনিট দেখি। English denominator of a 4 less than the denominator, 4 less than the denominator. ওহো, লব বাই হর, তো ইংলিশটাতে লব হরের থেকে, হর লবের থেকে 4 কম। বাংলাটাতে একটু গোলমাল করে ফেলেছি, বুঝলে? ইংলিশটা দেখে করতে হবে। এখানে এটা হবে কি, উল্টো করেছি। দাঁড়াও, তোমরা এক কাজ করো, এটাকে চেঞ্জ করে নাও, বুঝলে? এই বাংলার এই জায়গাটা চেঞ্জ করতে হবে, লব হরের থেকে 4 কম হবে, মানে ডিনোমিনেটর, নিউমারেটর ফ্র্যাকশন, নিউমারেটর অফ এ ফ্র্যাকশন ইজ 4 লেস দেন বাই ডিনোমিনেটর। মুছে দিই পুরোটা। বাংলাটাও মনে হয় ঠিকই ছিল, বাংলাটা আলাদা অঙ্ক, ইংলিশটা একটু আলাদা অঙ্ক হয়ে গেছিল, মানে দুটোরই উত্তর বেরোতো মনে হয়। না, বাংলাটা ঠিকই ছিল বলছো? হতে পারে। হ্যাঁ, মানে বাংলাটা দেখুন আপনি সবটা যেগুলো চেঞ্জ করেছেন কিছু চেঞ্জ না করে দেখুন, উত্তর একটা আসবে। ইংলিশটাও অপোজিট আমার মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক বলেছো। এটা করলে এক ধরনের আসবে, যাই হোক আমি করে দিচ্ছি, ইংলিশটা ধরেই করছি মেনলি। ইংলিশটা ছিল, বাংলাতে তো কিছু একটা ভুল করে ফেলেছে, ওটা ঠিক করে নেবো পরে, কারেকশন করে দেবো আমি। দেখো কি বলেছে, 4 লেস দেন ইটস ডিনোমিনেটর, তাহলে ওপরে থাকছে আমাদের নিউমারেটর লব, নিচে থাকছে হর ডিনোমিনেটর। ঠিক আছে, এখন 4 লেস দেন বলেছে, তার মানে আমি যদি বলি ডিনোমিনেটর এক্স, তাহলে নিউমারেটর হবে এক্স কম, 4 কম, এটা এটার সঙ্গে এরপর গুণ হবে। দেখো, নিউমারেটর ইনক্রিজ বাই 132, সরি 32%, মানে 132, আর এদিকে হবে 175, এটা সমান হয়ে যাবে 12/25। তো এখান থেকে কাটাকুটি করো, এখানে আসবে এটা 175টা উপরে যাবে, 132টা নিচে আসবে, 32 দিয়ে এটা 12 দিয়ে এটা যাচ্ছে 11, এটা যাচ্ছে 7, তাহলে ভগ্নাংশ যেটা হবে সেটা হবে 7/11, অর্থাৎ লব
হবে 7, হর হবে 11। মানে দেখো 4 এখানে কিন্তু কম হচ্ছে, লবটা 4 কম হচ্ছে। এটা 4 কম হলে হবে না, এটা এই বাংলাটার ক্ষেত্রে একটু ভুল আছে, ভালো রকমই ভুল আছে। লব হর, হরগুলো সব লবে চেঞ্জ করতে হবে, বুঝলি, তাহলে ঠিক হয়ে যাবে। হরগুলো লবে, লবগুলো হরে চেঞ্জ করে দিলে ঠিক হয়ে যাবে। বা এটাকে কিছু চেঞ্জ না করে এটাকে চেঞ্জ করতে হবে, 25/12 করতে হবে, তাহলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ওটা 25 ও প্রথমে করে দিলে ওটা এভাবে আসতো। পুরোটা ঠিক আছে, ঠিক আছে। যাই হোক, তাড়াহুড়োতে এটা ভুল হয়ে গেছে ট্রান্সলেট করতে গিয়ে। বোঝা গেছে তো এই অঙ্কগুলো? এরপরে দেখো আসছি, এগুলো এত শত করার প্রয়োজন পড়বে না, অনেক ক্ষেত্রে অপশনই এগুলো দেখে আমরা অ্যান্সার করতে পারি। যেটা বলেছে দেখো লব, যে একটা নিউমারেটর ইচ, মানে লবটা বলেছে যেহেতু হরের থেকে 4 কম, লব হরের থেকে যেহেতু 4 কম বলেছে, তো তুমি অপশনগুলোতে প্রথমে চেক করবে যে কোনটাতে এরকম হচ্ছে, 4 কম কোথায় হচ্ছে। যদি এরকম একটা অপশন একটাতেই পাও এরকম, তাহলে ওটাই উত্তর হবে। যদি দুটোতে পাও তাহলে তোমাকে এই বৃদ্ধি করে ব্যাপারগুলো একটু দেখে নিতে হবে, যে আমি যখন বৃদ্ধি করছি তখন এটা 12/25 আসছে কিনা, ঠিক আছে, এটা করে নিতে হবে। তো চলো নেক্সট অঙ্ক দেখো। Fraction, numerator of a fraction is increased by 20% and denominator is decreased by 5%. ঠিক আছে, তো এটা তোমরা নিজেরা করো তো দেখি উত্তর কত হবে। 60/19। তাহলে দেখো নিউমারেটর আর ডিনোমিনেটর, নিউমারেটরকে 20% বাড়ানো হচ্ছে, তার মানে 120, আর এটা ডিক্রিজ বাই 5% মানে 95, এটার মান হয়ে যাচ্ছে 5/2। তো এখান থেকে কাটাকুটি করে দাও, অ্যান্সার চলে আসবে। উল্টো হয়ে গেল। নিউমারেটর ইজ ইনক্রিজ বাই 20%, ডিনোমিনেটর, আচ্ছা এখানেও কি হর লবে ভুল করেছি নাকি? 20% বলছে। হ্যাঁ কি বলেছ? আর নিউমারেটর বলছে 5% ডিক্রিজ। হ্যাঁ বাংলাতে আবার এখানে সেম ভুল করেছি। এই বাংলা বাদ দাও, বাংলা বাদ দাও, বাংলাটা আমি যখন পিডিএফ দেবো তোমাদের কারেকশন করে দেবো, ঠিক আছে। তাহলে এখানে দেখো আসবে 95, এখানে আসবে 120। এটা কি ইংলিশটাতে ভুল আছে নাকি? হ্যাঁ বাংলাটাতে করলাম তো 60/19 আসলো। এতে মনে হয় বাংলাই ঠিক আছে। হ্যাঁ, বাংলাটাতে কাটাকাটি আছে অ্যাটলিস্ট। বাংলাতে কাটাকাটি আছে, এটাতে কাটাকাটি যাবে, ওই এরকম যাবে কাটাকুটি, 5 দিয়ে 2 5 বার আর 120 যায়। 95, আর এদিকে 4 বার 48, 95/48 হবে উত্তর, তাই না? ইংলিশটার ক্ষেত্রে 95/48 হবে, আর বাংলাটার ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে দেখো, 60/19। হ্যাঁ লব আর হর, লব 5% মানে লব এখানে 95 আর এখানে 120, এটা সমান হবে 5/2, এখান থেকে 120/95, তাই তো, 5 19 95, 2 60, 60/19, এটা হচ্ছে বাংলাটার উত্তর, এটা হচ্ছে ইংলিশে। যাও দুটো অঙ্ক পেয়ে গেলে। তো এই ধরনের অঙ্কগুলো থাকে, ঠিক আছে, এটা আমি কারেকশন করে দেবো। এটা ইংলিশটা কি নেবে, ঠিক আছে, ইংলিশটাকে নেবে, কোনো অসুবিধা নেই। চলো আচ্ছা এক্সামে যদি থাকে এরকম ব্যাপার হয়ে যায় তাহলে আমরা ইংলিশটা নিব স্যার। হ্যাঁ হ্যাঁ, এটা একটা ভালো কথা বলেছো। আমাদের ক্ষেত্রে দেখো এরকম ক্ষেত্রে কিন্তু হয়, এবং সেটা পরীক্ষার সময় লিখেও দেয়। বাংলাতে ট্রান্সলেট করতে গিয়ে অনেক সময় ভুল হয়ে যায়। বাংলা কোশ্চেনে যদি কখনো ভুল পাও, সঙ্গে সঙ্গে ইংলিশটা দেখবে, ইংলিশ ভার্সনটা দেখবে। যদি ইংলিশ ভার্সনটা ঠিক থাকে তো ওটাই কিন্তু গ্রাহ্য। এমন সময় দেখবে অনেক কোশ্চেনে লেখাও থাকে সামনেতেই যে ইফ বেঙ্গলি ইজ রং দেন ইংলিশ উইল বি দ্য রাইট কোশ্চেন, এরকম লেখা থাকে। কিন্তু আমি দেখেছিলাম, এখনকার কোশ্চেনে হয়তো জানি না লেখা আছে কিনা, কিন্তু আমি একবার পড়েছিলাম এরকম থাকে। ইংলিশটা কিন্তু গ্রাহ্য, মেনলি এগুলো লেখা হয়ে থাকে সিজিএল এর যে পরীক্ষাগুলো হয় ওখানে কিন্তু একদম, বা এনটিপিসি রেলের পরীক্ষাগুলোতে একদম ক্লিয়ারলি লেখা থাকে, আমি দেখেছি ক্লিয়ারলি, যে যদি অন্য ল্যাঙ্গুয়েজে ভুল থাকে কিন্তু ইংলিশটা হচ্ছে মোস্ট অ্যাকসেপ্টেবল, মানে ওটাকে তখন অ্যাকসেপ্ট করবে। সেটা কিন্তু তোমরা মাথায় রেখো। হ্যাঁ, তোমরা তো রেলের হয়তো গ্রুপ ডিও ফর্ম ফিল আপ করবে আই থিঙ্ক, বা এনটিপিসি করেছো তো সবাই নাকি রেলের ফর্ম ফিল আপ?
হ্যাঁ স্যার হালকা করো। হ্যাঁ তা করেছি। সবাই করে দেবে, একদম ছাড়বে না, হুম, কোনো বাদ দেবে স্যার না। আপনি যেরকম বললেন ওরকম ব্ল্যাক শিপে ভুল ছিল। হ্যাঁ, সবসময় ইংলিশটা প্রেফার। এরপর দেখো বাংলার ক্ষেত্রে কি হয়, নাম্বার দিয়ে দেয়, দুটোর ক্ষেত্রেই নাম্বার দিয়ে দেয়। যদি মেনশন না থাকে তাহলে সেটা ভুল হিসাবে গণ্য হবে এবং সেটা তোমাকে নাম্বার দিয়ে দিতে হবে, কিছু করার নেই, দিতেই হবে। বাংলাতে মিলেনি, ইংলিশে উত্তর মিলে গেছে। সেই আর কি। আচ্ছা চলো, এই ল ভরের আরেকটা টাইপ দেখো, এটা রয়েছে, এটা তোমরা করে নেবে। হ্যাঁ, জানি না এটা ভুল আছে কিনা, জানি না, আবার দেখে নেবো আমি, তারপরে তোমাদের পিডিএফটা দিয়ে দেবো, ঠিক আছে? তো এই একটা টাইপ গেল। এরপরে তোমাদের কিছু হোম টাস্ক দেবো মিসলেনিয়াস, যেগুলো অন্য টাইপের, মানে সবগুলো তো আর প্রত্যেকটা এক একটা অঙ্কের জন্য এক একটা টাইপ করতে পারি না। হ্যাঁ দাদা করেছি, বলো। দাদা রাঁচি করেছি। রাঁচি? হ্যাঁ ঠিক আছে, অসুবিধা কি আছে। তো এগুলো তোমরা করে নিও। পার্সেন্টেজটা শেষ হয়ে গেল, ঠিক আছে? পার্সেন্টেজের হোম টাস্ক তোমাদের দিয়ে দেবো, হোম টাস্কগুলো করে নেবে, সব পিআইকিউ থাকবে। হ্যাঁ, করে নাও, দেখবে আশা করছি পার্সেন্টেজ থেকে কোনো অঙ্ক তোমাদের আটকাবে না। নেক্সট ক্লাস আমরা করব রেশিও, প্রেপারেশন, অনুপাত, সমানুপাত, আমি সেটা গ্রুপে জানিয়ে দেবো, ঠিক আছে? চলো।